একসময় শার্শা উপজেলার মাঠে কুলের চাষ ছিল সীমিত, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কুলই হয়ে উঠেছে এলাকার কৃষি অর্থনীতির অন্যতম ভরসা। সীমান্তবর্তী শার্শা উপজেলা ও পাশের সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় গড়ে উঠেছে কুলের বাগান। লাভজনক হওয়ায় প্রতি বছরই নতুন নতুন কৃষক এই চাষে যুক্ত হচ্ছেন, যার সরাসরি প্রভাব পড়ছে বেলতলা বাজারের বাণিজ্যে। গত বছরের তুলনায় এবছর ফলন কিছুটা কম হলেও বাজারে দাম ভালো পাচ্ছে চাষিরা। বেলতলা বাজার থেকে ব্যাপারীরা সুবিধা পাচ্ছে সঠিক ওজন ও কোনো ধরনের কারচুপি ছাড়া কিনতে পারছে কুল। এতে চাষিরা প্রকৃত অর্থেই লাভবান হতে পারছে। প্রতিদিন বাজারে উঠছে বিভিন্ন জাতের কুল, বলসুন্দরী, থাই, চায়না, আপেল ও টক কুল। জাতভেদে দামে তারতম্য থাকলেও সব ধরনের কুলই দ্রুত বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের মতে প্রতিদিন ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরে কুল পাঠানো হচ্ছে। প্রতিদিন 5 থেকে 8 গাড়ি করে কুল লোড হয়, যার প্রতিটা গাড়িতে 250 থেকে 300 কার্টুন করে কুল যায়। প্রতিটা কার্টুনে 40 থেকে 50 কেজি করে কুল থাকে। প্রতি কেজি কুলের দাম 80 থেকে 180 টাকা। পলিথিন জড়ানো কুলের দাম 200 থেকে 220 টাকা। প্রতিদিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত টানা কেনাবেচা চলে এই বেলতলা বাজারে। দাম ভালো থাকায় চাষি ও ব্যবসায়ী উভয় পক্ষই সন্তুষ্ট। উপজেলা কৃষি অফিসারের সূত্র মতে চলতি মৌসুমে শার্শা উপজেলায় প্রায় 138 হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। বলসুন্দরী, থাই, আপেল, চায়না, নারকেল কুল ও টক কুলের চাষ বেশি হয়েছে। ফল ও বাজার মূল্য ভালো থাকায় চাষিরা লাভবান হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী মৌসুমে কুল চাষ আরও বাড়বে। বেলতলা বাজার এখন শুধু ফলের বাজার নয়, এটি শার্শা উপজেলার অর্থনৈতিক সম্ভাবনার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। কুলকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বাণিজ্যিক গতিশীলতা গ্রামীণ অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করছে। শার্শার কুল দেশের চাহিদা মেটাচ্ছে এবং আর্থিক অভাব পূরণের এগিয়ে যাচ্ছে এক সম্ভাবনাময় ভবিষ্যৎ। তথ্যচিত্রে বেনাপোল থেকে সেলিম আহমেদ, স্বাধীন বাংলা নিউজ। শার্শা উপজেলায় চলতি 2025-26 অর্থ বছরে প্রায় 148 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। আমাদের কুলের জাতের মধ্যে রয়েছে বলসুন্দরী কুল, আপেল কুল, নারকেল কুল সহ বিভিন্ন রকমের কুল। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষক উপযুক্ত সময় পরিচর্যা করায় কুলের ফলন ভালো হয়েছে এবং আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি এবং ইতোমধ্যে কৃষকরা কুল সংগ্রহ করেছেন এবং বাজার মূল্য বেশ ভালোতে কৃষক অনেক স্বস্তিতে এবং আমরা আশাবাদী পরবর্তী বছরে এই নিরাপদ উচ্চ মূল্যের কুল ফসলটি সম্প্রসারণ হবে। ধন্যবাদ।